সংকটের মধ্যেও নতুন অর্থবছর থেকে আংশিক বাস্তবায়ন হচ্ছে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল। প্রথম ধাপে শুধু মূল বেতন বাড়ানো হচ্ছে 50%। এজন্য বাজেটে বাড়তি বরাদ্দ থাকছে অন্তত 30,000 কোটি টাকা। ফলে কেবল বেতন ভাতা বাবদ সরকারের ব্যয় ছাড়াতে পারে 1,15,000 কোটি। অন্যদিকে পে স্কেলের পূর্ণ বাস্তবায়নে সময় নেওয়া হচ্ছে 3 বছর। রুহুল আমিন জানাচ্ছেন বিস্তারিত। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাড়াতে সাবেক সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে নবম পে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। দীর্ঘ পর্যালোচনার পর বিভিন্ন গ্রেডে প্রায় দ্বিগুণ বেতন বাড়ানোর সুপারিশ করে কমিশন, যেখানে সর্বনিম্ন মূল বেতন 18,000 থেকে বাড়িয়ে 20 এবং সর্বোচ্চ গ্রেডে 78,000 থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব চূড়ান্ত করা হয়, যা বাস্তবায়নে চাপ এসেছে বর্তমান সরকারের ঘাড়ে। এরই মধ্যে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে সেই সুপারিশ পর্যালোচনা শেষ করেছে তারেক রহমানের সরকার। তবে বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক টানাপোড়েন। সুপারিশে কাটছাট না করলেও সময় নেওয়া হচ্ছে পূর্ণ বাস্তবায়নে। এত জুসি করেছে যে গত যে স্কেলটা ছিল 15 সালের, তার থেকে আপনার হচ্ছে সর্বক্ষেত্রে 100%-এর বেশি বাড়িয়েছে। এইরকম একটা 100%-এর বেশি বাড়িয়েছে, সেখানে যদি এখন 1 টাকাও কমায় তাহলে সব জনগণ বলবে কি, মানে সরকারি কর্মচারী বলবে কি, আহারে ডক্টর ইউনূস কত ভালো আমাদের জন্য করেছিলেন। এখন এমন বিপদের মধ্যে পড়েছে সরকার যেটা কমানোর উপায় নেই। কমালেই বলবে যে ডক্টর ইউনূস ভালো ছিল। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অর্থবছরে সব গ্রেডেই মূল বেতন বাড়বে সুপারিশের 50%, বাকিটা পরের অর্থবছরে। আর 2028-29 অর্থবছরে যুক্ত হবে ভাতা ও অন্যান্য সুবিধা। অর্থাৎ কমিশনের রিপোর্ট অনুযায়ী পূর্ণ সুবিধা পেতে অপেক্ষা করতে হচ্ছে 2 বছর। যদিও এই সুপারিশকে বৈষম্যমূলক মনে করছেন নিম্ন গ্রেডের কর্মচারীরা। এই যে আমি ইতিবাচক প্রণোদনা দিচ্ছি, বেতন ভাতা বৃদ্ধি হবে, তার পাশাপাশি আমি যখন অনিয়ম করব, দুর্নীতি করব এবং নিয়মের লঙ্ঘন করব, তখন আমাকে জবাবদিহিতা আনতে হবে। এই বিষয়টাকে সামঞ্জস্যপূর্ণভাবে, মানে একটা হাতিয়ারের 2টা ধারা, এটাকে একসাথে করে এটাকে করতে হবে। কিন্তু এই কাজটা আমাদের দেশে কখনো হয় না। শুধুমাত্র বেতন ভাতা বৃদ্ধি হয়, কিন্তু পজিটিভ ইনসেন্টিভটা হয়, নেগেটিভ ইনসেন্টিভটা হয় না। নতুন পে স্কেল বাস্তবায়ন করতে গিয়ে বেড়ে যাচ্ছে সরকারের পরিচালন ব্যয়। ফলে আসছে অর্থ বছরে বেতন ভাতা খাতে অতিরিক্ত বরাদ্দ দিতে হবে অন্তত 30,000 কোটি টাকা। চলতি অর্থ বছরে যেখানে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাবদ রাখা হয়েছে 84,000 কোটি টাকার উপরে। গত 17 বছরের যে অপকর্মগুলো হয়েছে এবং এখনো যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা সবাইকে এখন নিজের দলের দিকে টানি। যখনই অনুগত থাকে তখন লোকজন মনে করে যে আমি যা করে ধরাকে সরা জ্ঞান মনে করে। অতএব যেটা আপনি আশা করতেছেন যে সরকারি কর্মচারীরা এই বেতন ভাতা, এরকম প্রচুর বেতন ভাতা পাওয়ার পরে তাদের ভেতরে আপনার হচ্ছে একটা মাঙ্গলিক চিন্তা ভাবনা আসবে, ওটা আসবে না। ওটা যা আছে তাই থাকবে। জাকির কমিশনের রিপোর্ট পূর্ণ বাস্তবায়নে বাড়তি ব্যয় হবে 1,06,000 কোটি টাকা। রুহুল আমিন, 71, ঢাকা।